তাই অনেকে দেখছি এখানে মালা হয়েছে, কেউ দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, মাঝে মাঝে কেউ নিয়েছেন। বর্ধমান জেলার মানুষ ছেনাতে ব্যবসা, কেউ বোলপুর যাচ্ছে, কেউ নানুর যাচ্ছে, কেউ দুর্গাপুর, কেউ চিত্তরঞ্জন, আসানসোল, বরাকর যাচ্ছে। তাই মাল্লাকে আর জপবে বুঝতে পারছেন। বর্ধমান মানুষ খুব হরিনামের ভক্তরা খুব একটা নয়, সত্যি বলছি। আমি নিজে তো দেখি, আমার গ্রামে বাস করি, মেলা ঘোষ আছে। হ্যাঁ গো কাকা একটু হরি বলো, আর বাপু হরি বলার সময় কুদাল নিয়ে যেতে হবে, মাঠে জল নাই এখন, দাঁড়া হরি বলবো। বীজ মাথা আছে, এখন হরি বলতে পারছি না। আমার ঘরেই তো হরি এসেছে, সে আবার আমাকে বলবে তুই কবি গান গাইছিস, গেয়ে গিয়ে বেড়াইছিস। জানি না, আমাদের ঘরে তো হরি এসেছে, যেমন তা ভালো, তোমাদের ঘরে হরি এসেছে ভালো। তবে শুনুন, সেই রকম এই সাজা ভগবান, এই যে সাজা ভগবান দেখেছেন না, ও কিন্তু সাজা ভগবান, সাজা ভগবান। ব্যাখ্যাটা নেবেন কাকা, সাজা ভগবান নাকি সাজা ভগবান। আর ভক্ত হচ্ছে সবাই সমান, ভক্ত সবাই হইতে পারে নাকি বলছেন। আর ভগবান হওয়া খুব কঠিন, জানেন তো। ভক্ত সবাই হইতে পারে, ওই যে বলছেন না, গাঁজায় ভক্ত, মদে ভক্ত, মেয়ে ছেলে ভক্ত, তারপরে মনে করুন কেউ দুধে ভক্ত নাকি, ভক্ত আছে। এই ভক্ত সে তত্ত্ব কথা তো তত নেবে না। তখন ধরুন এই পাড়াতে সব গুরুদেব এসেছে, গুরুদেব দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আমরা কি বলি, দীক্ষা গুরু হয় মোটতলা, শিক্ষা গুরু চাবি। মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেটাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি নাকি বাবা। তাহলে দীক্ষা, দীক্ষা মানে কি, দিয়ে খা নাকি, তাকেই তো বলা হয় দীক্ষা। হ্যাঁ, আর যে গুরুদেব মনে করুন ঝোলা পেতে নিয়ে চলে যাবে শিষ্যর বাড়িতে, সেই রকম গুরু দরকার নাই নাকি বলছেন। তাহলে সে ঝোলা পেতে নেবে, সে গুরু দরকার নাই না। আমার কাকা ঝোলা পাতা লোক না, দেখে মনে হচ্ছে মুখ দেখে। হ্যাঁ গো কাকা কি বলছে, আপনাদের গ্রামের ছেলে গোনা কি বলছে গো? সে ঝোলা পাচ্ছে না কি পাচ্ছে আমি তো দেখছি না, এখন তো বসে গান শুনছে, শ্রবণ করছে নাকি বাবা। এই বাবা সব কথা বললে হবে, গোপন কথা গোপনে রাখতে হয় ভাই, সবসময় প্রচার করলে হবে। সে কে ঝোলা পাচ্ছে না মাল্লা পাচ্ছে দেখার দরকার নাই। তো যাই হোক, এমন সময় ওই দীক্ষা নিয়ে নিয়েছে, জিহ্বালিঙ্গের দ্বারা কর্ণজনিতে ব্রহ্ম বস্তু দিয়েছে, গুরুদেব এসেছে, দীক্ষা নিয়েছে। এও লোক দেখানি করে দীক্ষা নিয়েছে, মালা নিয়েছে, ঝোলা নিয়েছে, তিলক নিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে একেবারে কি করেছে, বাড়ির বউ বলছে গো তোমার আর মালা জপ করা হবে না, মোষ কোটা খাইতে পায় না, ছানি খাইতে হবে, তারপরে মোষ দুয়াইতে হবে, ছেনা দিয়ে আসতে হবে, তুমি কখন মালা জপবে। ও করিয়েছে কি, গিন্নির কথা শুনে এখন দেখবেন বউকে সবাই ভয় পায়। কি কাকা হাত তুলে বলুন তো, যে কারা বউকে ভয় পায় না, দেখুন লক্ষ্য করে কেউ হাত তুলবে না, কিন্তু সবাই কিন্তু বউকে ভয় পায় দাদা, বউকে বেশি ভয় পায়। তো সঙ্গে সঙ্গে ওই মালাটা আর ওই ঝোলাটা দিয়ে, কোনা ঝোলা, বৈষ্ণবের ওটা হচ্ছে আঁজলা ঝোলা, আজলা, ওই ঝোলাটাকে আর মালাটাকে ঝোলার ভেতরে ভরে গজালে টাঙিয়ে রেখে দিয়েছে। 1 মাস হয়ে গিয়েছে, মন্ত্র জপ নয়, মালা জপ নয়, কিছুই না। আর তার ভিতরে একটা হলুদ বলতাতে বাসা করে ফেলেছে, বুঝতে পারছেন, সত্যি কথা বলছি, হলুদ বলতা বাসা করে ফেলেছে। এবার কয়েকদিন পরেই শুনেছে যে পাড়াতে গুরুদেব এসেছে। তা গুরুদেবের বাড়ি ঢুকেছে, সঞ্জয়ের বাড়িতে। আর মদন দেখছে আমি তো মালা নিই নাই, ঝোলাও তো নিই নাই, তাহলে এবার আমাকে মালা ঝোলা নিতে হবে। ও তাড়াতাড়ি করে মোটরে চান করি, গুরুদেব আসবে দেখে আসন পেতে রেখেছে, কাঁসার ঘটিতে জল দিয়েছে, নতুন গামছা নিয়েছে। বউকে বলছে ভালো করে পাটায় দাঁড় করি, গুরুদেবের পা মুছিয়ে দিবি, জল ধুয়ে দিবি, দিয়ে তারপর আসবে। সঙ্গে সঙ্গে আসন পেতে নিয়েছে। এবার এ তাড়াতাড়ি মোটরে চান করে একবারে সাথে সাথে করেছে কি, গুরুদেব তা করতে করতে বলছে বাবা মদন বাড়িতে আছিস নাকি, বলো আসুন আসুন আসুন। সঙ্গে সঙ্গে মালাটা তাড়াতাড়ি করে নিয়ে ওই ঝোলার ভেতরে হাত ভরে আসনে সামনে বসে বসেছে। আর ঝোলার ভেতরে যে হলুদ বলতাতে চাক করেছে, মদন কিন্তু জানছে না, বুঝতে পারছে। এ মাল তখন একবারে পটাম পটাম করে হুল ফোটাতে লেগেছে। আর মদনের তখন চোখ দিয়ে টস 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 করে জল বেরোচ্ছে। হরি বল। আর গুরুদেব বলছে আহা হা হা, এতদিন ধরে গুরুগুরি করলাম, এতদিন ধরে দীক্ষা দিলাম, শিক্ষা দিলাম, আমি কোনোদিন গোবিন্দের চরণ পেলাম না। আর আমার শিষ্য হয়ে এত সুন্দর ভাবে টস টস করে নয়নের জল ঝরছে, জানি না এমন হয় ভগবানের ফোন নাম্বারটা পেয়ে গিয়েছে। আরে মনে মনে ভাবছে আমাকে হলুদ বলতে যা মনে করে ইনজেকশন দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। ওই ভ্যাকসিন নেওয়ার মতন আরম্ভ করেছে, বুঝতে পারছেন, প্রথম ডোজ পড়িয়েছে। এ আঙুল ফুলে একেবারে কলা গাছ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে না থাকতে পেরে বলছে গুরুদেব আমি মালাও নেই নাই, ঝোলাও নেই নাই,
এই কটা দিন দীক্ষা শিক্ষা নিয়ে ব্যবসা করেছি, ছেনার ব্যবসা, তাই ঝোলার ভেতরে হলুদ বলদা চাক করে ফেলেছে, আমি দেখি নাই। যাহাটা হাত ভরে দিয়েছে আর মাল ফুটিয়ে দিয়েছে আর হুল ফুটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার নয়নে জল বেরিয়ে পড়ছে, আমি আর বলতে পারছি না। বলছে রে গুরুদেব বলছে দরকার নাই বাবা, তুই এবার কেটে পড়, যেদিন নিজের ইচ্ছাতে ওই মালা ঝোলা তিলক নিবি তোকে ধরতে হবে না, তুই একদিন নিজেই ধরবি, নাকি বলছেন? তাহলে লোক দেখানি করে মালা নেওয়া দরকার নাই, ঝোলা নেওয়ার দরকার নাই, আত্মনিবেদন করতে হয়, নাকি বলছেন? সর্বদাই আত্মনিবেদন। পদসেবন কেন না? লক্ষ্মী বৈকুণ্ঠ ধামে অনন্ত সজ্জায় নাগের উপরে ভগবান বিষ্ণু শুয়ে আছে, নাকি বলছেন? সেই পদসেবা করছে লক্ষ্মী, তার পদ থেকে কোনোদিন কিন্তু সে ছেড়ে যায় না। গিয়েছে সুখদেব গোস্বামী কি বলছেন? কীর্তনের দ্বারাই ভগবানকে লাভ করেছিলেন, নাকি বলছেন? পরীক্ষিত তিনি শ্রবণের দ্বারাই গোবিন্দকে লাভ করেছেন। করেন চিন্তা করে দেখুন তো, তা সেই রকম ভক্ত হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা নিজেরা বাবা মাকে ভক্তি করতে পারি না, বাবা মাকে চরণে প্রণাম করতে পারি না, গুরুদেবকে প্রণাম করতে পারি না, পারি? হ্যাঁ, আমি ফোনে বিজয় দর্শনে যাই, আমার গুরুদেবের বাড়ি অনেক দূরে। পালাটা কি দিয়েছেন? পালাটা হচ্ছে ভক্ত আর ভগবান, নাকি? তাহলে ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে তিনি ভগবানের কাহিনী গাইলেন, কত গুণা তিনি। হ্যাঁ, কি বলছেন? ভগবানের কটা কথা হয়েছে। এই কাকা একবার সাজেও আছে মাছেও আছে দেখছি, ওর বেলা তো ঘাড় নড়াইছে, আমার বেলা তো ঘাড় নড়াইছে। এই চাকা পাম দিছে নাকি আমি তো বুঝতে পারছি না, হ্যাঁ নাকি বলছেন? উনি হচ্ছে রাসূল ভক্ত, সত্যি কথা বলছি। হ্যাঁ, একবার ঠিক বলেছেন, কাকা পাকা ফেলাইছে, যখন ট্রেন আসছে এক্সপ্রেস আর লোকাল, নাকি? এক্সপ্রেস চলে যেতে তো পাকা ফেলে দিচ্ছে, আর লোকাল আসছে তো তখন আবার পাকা ফেলে দিচ্ছে, নাকি বলছেন? তাই না? আচ্ছা, এই পাল্লাটাকে দিলেন, একবার হাত তুলুন তো, কোন ভদ্রলোক দিয়েছেন? হ্যাঁ, আস্তে আস্তে কাকা, কাকা কাকা, গোলমাল করলে হবে না, গোলমাল করলে হবে না, গোলমাল করলে হবে না। কেন বলুন তো? আজ পাল্লা হচ্ছে ভক্ত আর ভগবান। তাহলে ভক্তের ভূমিকায় আমি ছিলাম, আর ভগবানের ভূমিকায় উনি দাঁড়িয়েছিলেন। কেন বলুন দেখি, উনি কেন দাঁড়িয়েছিলেন? আজকে আমি জিজ্ঞাসা করলাম, বলো বলো ভগবান, তোমার ফোন নাম্বারটা কত? নাকি বৃন্দাবনে, গুপ্ত বৃন্দাবনে না লুপ্ত বৃন্দাবনে না গুপ্ত বৃন্দাবনে, তোমার ফোন নাম্বারটা কত? তাই তো আমি জিজ্ঞাসা করেছিলাম, ভগবানের ফোন নাম্বার কত গো? যে সরাসরি ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথন হবে, সেই নাম্বারটা কত? সাধারণ জীবের একটা করে নাম্বার আছে, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। তাহলে তোমার নাম্বারটা কত? যাক, আশা করি আপনারা পেয়েছেন। সেই নাম্বার আপনাদেরকে যাওয়ার সময় বললে ফোন করতে। তাহলে যদি ফোন করে জানেন যে মানুষের মৃত্যু হবে, সেই মানুষ যেন তার দুদিন আগে থাকতে ফোন করে দেবেন, তাহলে মৃত্যু বরণ করতে হবে না, নাকি বলছেন? সত্যি বলছি। তাহলে ওর বুদ্ধিটা হলে শুভ করি, ওই জন্য বলছে, আর পরের বুদ্ধিতে ডুবে মরি, নাকি বাবা? তাই তো, হ্যাঁ, পরের বুদ্ধি ডুবে মরি। সেই জন্য আপনাদের মধ্যে এখানে কত গান শুনলাম। যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল গো? ওইখানে আমি দাঁড়িয়ে আছি। ভগবান কেমন ভাব দেখেছেন? হ্যাঁ, ভাবটি ভালো, ভাষাটি খারাপ, আর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ, বুঝতে পারছেন? হ্যাঁ, ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। ভালোবাসা নয় রে সেটা সিতি গাছের মুক্তা ফল। এটা গানটা কে লিখেছিলেন জানেন? কে গেয়েছিলেন? আমাদের মুর্শিদাবাদ জেলায়। আমার তখন মনে কোনো জন্মই হয় নাই, আমি দেখিও নাই, সত্যি দেখি নাই। আমাদের বিখ্যাত কবিয়াল ছিলেন কাশীকান্ত দেবনাথ মহাশয়, ওই সাবলদা বাড়ি না, বড়ুয়া থানার অন্তর্গত সাবলদা গ্রামে ওনার বাড়ি ছিলেন। আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন, আমার গুরুদেব যে হচ্ছে হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, আমি তাকেও দেখি নাই। মানে ঈদনাথ শেখ যার বলে নাম, ওই কাশীনাথ যেটার সঙ্গে চাঁদ দাদুর একসঙ্গে জোটা ছিল, বুঝতে পারছেন? তো আমিও তো তখন জন্মই হয় নাই। তাহলে তিনি এই গানটা লিখেছেন, যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। ভালোবাসা নয় রে সেটা সিতি গাছের মুক্তা ফল। অধমে কাশীনাথের কথা ধরো, বুঝে সুঝে পীড়িত করো, নাকি বলছেন? হ্যাঁ, নাইলে না তো শ্যাম নট বড়, অবশেষে ফলবে ঘন্টা ফল, নাকি কাকা? তাহলে ভগবান নিজে পীড়িত করেছে, সেই কথাটা স্বীকার করেছে। সেই জন্য আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, বলো সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়, নাকি কাকা?
এখানে ভাগ্নে গেল গায়ে দুয়াতে, মামি বাছুর ধরতে যায় আর গায়ের বাটে আসতে, গায়ের বাটে দুধ না পেয়ে মামিরে দুহায়, নাকি বলছেন? হ্যাঁ, আমি ওই কথাটা না বলে তাই রে না রে বলেছিলাম ভাই, নাকি? এখানে বলেছিলাম গাভীকে, দোহন কর্তাকে, বাঁটকে একটুখানি আলোচনা করো, নাকি? তাহলে আপনারা পেয়েছেন তো? আশা করি যারা ভক্ত তারা পেয়েছেন। এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো যন্ত্রণা নাই, এতে আমার কোনো কষ্ট নাই। তাই একটা ছোট্ট পাড়া টোটকা আমি দিয়ে যাই, দিয়ে আপনাদের মধ্যেখানে আমি আমার গানের মধ্যেখানে আমি ফিরে যাই, নাকি বাবা? তাই তো? আমি ভক্ত, আমি ভক্ত কার জন্য না, ভক্তের জন্য ভগবান আসে কিন্তু যুগ যুগ ধরে। আমি সে কথাটা দেখিয়েছি। সত্যতে যখন নারায়ণ ছিল, আমি ছিলাম জয় আর বিজয়, দাঁড়ের দাঁড়ি, নাকি বাবা? তেতা যুগের মধ্যেখানে উনি যখন রামচন্দ্র হয়ে এলেন, আমি এসেছিলাম রাবণ আর কুম্ভকর্ণ, নাকি? আর দাপর যুগে যখন এলেন কৃষ্ণ অবতারে, তিনি 10 অবতার, নৃসিংহ, বরাহ, কূর্ম, মৎস্য, রাম, ভিগুরাম, পরশুরাম, নাকি বাবা? কলিতে হচ্ছে কলিক অবতার, নাকি? এই কলিতে কলিক অবতার। একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে হরিনাম গাইছে কারা? আমার মত ভক্তরা। প্রথমে হরিনাম বলেছিল কে? এই জগতের মধ্যেখানে ঢাকা শহরে, বুঝতে পারছেন? কারণ তার বাড়িতে প্রথম হরিনাম হয়েছিল, সেই জন্য এই হরিনাম প্রচার হয়ে গেল। কেন? মহাপ্রভু চিরের মালসা ভোগ খেয়েছিলেন কানলাতে, বুঝতে পারছেন? এই কানলার মধ্যেখানে নিত্যানন্দের ঘরে, অদ্বৈতের ঘরে, গদাধরের ঘরে, শিবাসের ঘরে, নাকি বাবা? কেন চিরের মালসা ভোগ হয় কেন জানেন? এই দেখুন এবার টুকটুক করে সবাই পালাইছে। আর 1 ঘন্টা ধরে ধৈর্য ধরুন, যে কোটা আছে না পালাবেন না। কেন? শীতকালে রাত তো। জানো একটা কথা বলি, এই মিলন গীতি না শুনে যেন কেউ বাড়ি যাবেন না, তাহলে আপনাদের 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? কেউ থাকুক আর না থাকুক, আমার কাকা থাকবে। কাকা গান শেষ করবে তবে যাবে। বাবা কিছু মনে করুন, ভালো শ্রোতা। হ্যাঁ, নববিধা ভক্তির মধ্যে কীর্তন, শ্রবণ, অর্চনা, বন্দন, নাকি বলছেন? নাই, পদসেবন, নাকি গো? এই কথাটা আমি তখন বললাম নববিধা ভক্তি, কিন্তু ব্যাখ্যাটা ভালো করে দিই না। প্রথম পালা তো বেশি ব্যাখ্যা দিলে পারে মানুষ ধৈর্য কম হয়ে যায়, বুঝতে পারছেন? ওই জন্য যাতে লড়া ধরে না বসাইতে হয়, তার আগে নেমে যাওয়াই ভালো, নাকি বলছেন? হ্যাঁ, কারণ ওটা নামা না করলে পারে শ্রোতার মন ভিজবে না। আর একটা মুখ যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকে টেজে, ভালো লাগবে না। কেন বলুন তো? বাউল গান 3 ঘন্টা, শীতগোনা আসছে, আমাদের যশোদা দিদি আসছে, কাজল গায়ন আসছে, তারপরে এদিকে সবাই আসছে, এসে নেচে গুছিয়ে মনে করুন টেজ মাথায় 3 ঘন্টা 60,000 টাকা নিয়ে চলে যাচ্ছে, নাকি বাবা? কিন্তু কবি গান খুব সস্তার গান। এই ছেলেগুলো যখন আমাকে বায়না করে ফোন মে, আমাকে বলছে দিদি কত টাকা লাগবে? আমরা ভাই তোরা কত টাকা দিতে পারবি? বলছে মোটামুটি কত নেবেন? আমি 10,000 টাকা তো সিঙ্গেল লাগবে, আমার যা আই বড় ছেলে এই দেখ যা খরচা। হ্যাঁ, তা বলছে না 10,000 পারবো না, কিছু কম নেন। কত কম নিতে হবে? বলছে 10,000 বলি তো 7,000 কম নেন, বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ 10,000 মধ্যে 7,000 কম। তা ভাই শোন, চিন্তা নাই, তোরা কিছু কম দিস না। বলে বেশ ঠিক আছে, দেখছি আমরা তো যা। ওরা আমার কথাটা রেখেছে। হ্যাঁ, শান্তি ভালো, খুব কমিটির ছেলেরা ভালো, খুব ভালো, আমাদের শ্রোতা ভালো, বাবার দলও ভালো, আলাটাও দিয়েছেন ভালো, আর মায়েরা ভালো। এটা ঘুমুইছে বলবো, ওরা ভালো, ওদের তুলনা হয় না। ওদের কি দোষ দেবো আমি? বাবা আমি কাদের জন্য খাটবো বলুন দেখি? এখন সেই জন্য আপনাদের মধ্যেখানে আমি আহামরি এমন কিছু কথা বলবো না। এ দেখুন ভদ্রলোক পালিয়েছে না ভগবান। তাহলে দাপর যুগের মধ্যেখানে শিশুপাল দন্তবক্র হিরণ্যকশিপুর যখন কৃষ্ণ ধন এলেন, নাকি বলছেন? তাহলে সেখানে 3টে যুগ গেল, আর কলিতে জগাই মাধাই হয়ে এলো, নাকি বলছেন? এই হরিনাম কিন্তু বন্ধ করতে চেয়েছিল, করে নাই, কিন্তু কার দ্বারায়? যার জন্য আপনাদের মধ্যেখানে। তাহলে চিন্তা করে দেখুন, সেই জন্য আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না, সময় হয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার আপনাদের মধ্যেখানে ভক্ত হয়ে 2-4টে কথা এবার বলুন। দরে দারি রে নারে নানা, দরে দাই রে নারে নানা, দরে দারি রে নারে নানা, দারা নানা দারি রে, দরে দারি রে নারে নানা, দারা নানা দারি রে, দরে দারি রে নারে নানা, 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 দারা
না দাঁড়া না 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 না। আমি হলাম ভক্ত, একটু ভাবের গান গাইতে হবে নাকি বলছেন? ভাব যদি না থাকে তাহলে তাকে ভক্ত বলবে না। আগে মনে করুন মানুষের মধ্যেখানে কুল শীল মান ধৈর্য নাকি বাবা যদি না থাকে, বললো ধৈর্য যার এই ব্রহ্ম সত্তায় নাকি বলছেন? ওই জন্য কুরুক্ষেত্রে যে বলছেন ভগবান সবকিছু করিয়েছে, বিশ্বরূপ দেখিয়েছিল। নাম যার যুধিষ্ঠির। যুধিষ্ঠির কেন নাম জানেন? যুদ্ধে যিনি স্থির তাকে বলা হয় যুধিষ্ঠির। আশা করি আমার কাকা ভালো বুঝতে পারছে কোন যুদ্ধ। ঘরে ঘরে যুদ্ধ চলেছিল নাকি বলছেন? শুধু মহাভারতের পাতায় যুদ্ধ চলেছে? হ্যাঁ, রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে নাকি বলছেন? তাহলে সেই ভক্তর দ্বারাই সেই যুদ্ধ চলতে পারে। যার হাতে অস্ত্র থাকবে সে যুদ্ধ করতে পারবে, কিন্তু অস্ত্র থাকলে হবে না বাবা। গায়ে বল থাকতে হবে। যদি লো প্রেসার হয়ে যায়, মাঠ দেখলি তো মাথা ঘুরে ঘুমো করে পড়ে থাকবে নাকি বলছেন? তাকে আবার তুলতে একটা লোক চাই নাকি গো? হ্যাঁ, তাহলে সে যুদ্ধ তার দ্বারাই হবে না। তাই বলছি শোনো, ওরে দাঁড়ে দাঁড়ে না 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 দাঁড়া না 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 দাঁড়া না না না। ওরে শ্রাবণের ওই নদীর ধারা, শ্রাবণের ওই নদীর ধারা এ বালির বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। কোন জায়গায়? 3 জায়গায় নাম করতে হয় নাকি বলছেন? যারা ভক্ত হয় তারা 3 জায়গায় নাম করে। জ্ঞানী ভক্ত যারা, কোথায়? মনে, বনে, কোণে নাকি বাবা? ওই চিৎকার করে রাস্তা দিয়ে খোল করতাল নিয়ে নাম করলে পারে সেটা কিন্তু নাম হয় না নাকি বলছেন? হ্যাঁ, মানুষজন ভিড় করা যায়। আর যারা সত্যিকারে ভক্ত হয় তারা 3 জায়গায় নাম করবে, মনে, বনে আর কোণে। কেন বলুন তো? কৃষ্ণ এই জগৎ সংসারের মধ্যেখানে কৃষ্ণ কথার অর্থ কি? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন নাকি বলছেন? সেই জন্য বলেছে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীব গুণ সব তরে। তাই তো কলিযুগের মধ্যেখানে এত সহজ ভক্তদেরকে নাম দিয়েছে। যার জন্য বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। যিনি জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। নবদ্বীপের সেই কোথায় না আপনারা জানেন? আমাদের মধ্যেখানে সেই মায়াপুর আছে না, প্রাচীন মায়াপুর। হ্যাঁ, সেই নিদয়ার ঘাট দেখেছেন? নিদয়ার ঘাট, যেখানে দয়া নাই মায়া নাই, যার নিদয়া নাকি বলছেন? তারই তো নাম। সেই নিদয়ার ঘাট হয়ে কাটোয়ার কাঞ্চনা করে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়েছিলেন নাকি? শুধু নাম দেয়নি, এই জগৎ সংসারের মধ্যেখানে একটা জীব লোককে শিক্ষা দিয়েছে। সেইটা গানটা যখন ভক্ত ভগবানে হয়েছে, সেই ভক্ত ভগবানেরই মিলন হবে। এখন থাক, কারণ আমি আমার আলোচনা করিনি। কেন জানেন? তাহলে শ্রাবণের এই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। যেমন কাক শুকুনি ঘুটকে শালিক, ওরে কাক শুকুনি ঘুটকে শালিক, পুষলে কাঁচাই রাধা কৃষ্ণ বলবে না রে, রাধা কৃষ্ণ বলবে।
আস্তে সাধনদা একটু দাঁড়ান তো। এই যে কাকা আমার ভগবান যা নাচছে না একবার সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে নাকি বলছেন কোন জায়গায় সোজা আছে একদিকে কায় তার একদিকে ঠাড়ো হয়ে যাচ্ছে মাছরাঙা পাখির মতো দেখেছেন আর কম্বলটা কেমন জড়ো করেছে হ্যাঁ ভগবানকে বলছে ত্রিভঙ্গ মুরারি এই ভক্তই তো ঠোকার মেরে দিয়েছে কি বলছেন তাই না কে দিয়েছে এই ভগবান একদিন বিরজাকে কথা দিয়েছিল বিরজা 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 যাদের রজ নাই কি বলছেন এই বিরজাকে কথা দিয়েছিল হ্যাঁ বিরজাকে কথা দিয়েছে বিরজার ঘরে ঢুকে পড়েছে তো কমা নয় চন্দ্রাবলীর ঘরে ঢুকেছে চোরে গেল চুরি করতে মালিক পড়ল ধরা হাইকোর্টে খালাস পেল হাকিম তিনজন মহারা রে পিতা মাতা দেখলাম ইয়া 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 রে মানুষের এখন বিবেক বুদ্ধি মন সব মরে গিয়েছে নাকি বলছেন আচ্ছা বিবেক আছে বুদ্ধি আছে আর মন আছে সব মারা গিয়েছে চোর মানে কি কাম ক্রোধ আর লোভ সবার মুখে লাগাম দেওয়া যায় কিন্তু কামের মুখে লাগাম দেওয়া হবে না বাবা কাম নিমিত্ত মাত্র মাথা চারা দিয়ে উঠে বলবে সে নিজের আপন জনকেও ছাড়বে না ছাড়বে তাহলে তোমার কাছে দেখা শোনা এপারেতে ভক্ত আমার ওপারেতে ভগবান দাঁড়িয়ে যে রয় অষ্টমাস গর্ভের মধ্যখানে আপনাদের জানাই উত্তমনে জীবই মায়া নদীতে রয় শুধু জিহ্বার দ্বারাই ভগবান আপনাদের জানাই কর্ণ জনিতে বা ব্রহ্ম বস্তু জানি সেদিন আমার দিয়ে এলো গো জানেন মহাজ্ঞানী এবার অষ্টমে মাস গর্ভের মধ্যখানে ক্রমে ক্রমে হাই আমার অস্থি সঞ্চারী হলো বাবা গো মিথ্যা বলে নাই আমার চর্ম নখ চামড়া দেখো অমনি ওরে জানি আমার নমুখ দেখো ক্রমে ক্রমে বেড়ে গেল গো শুনি যেদিন সন্তান প্রসব হলো বিশ্ব দুনিয়ায় ওই মুঠো করে এনেছিল বাবা আপনাদের জানা আর ধরিত্রী এসে বলছে হাতের আঙুল কোনে কেন মুঠো আছে দাই মা প্রসব করতে এসে বলছে মুঠো খানা খুলে দাও না মুঠো খানা খুলে দাও না কানের যত আজ জ্ঞানী জন সেই মুঠো খানা খুলে দিয়েছে অমনি জীব ওয়া ওয়া করে দেখবেন কেঁদে উঠেছে নাকি বলছেন সঙ্গে সঙ্গে কেঁদে উঠলো সেইখানেতে আমাদের একরকম ভক্তর ভগবানের দেখাশোনা হলো তাহলে ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে যিনি সৃষ্টিকর্তা জগতের মধ্যখানে এবার উনি আমাকে প্রশ্ন করেছেন কি প্রশ্ন ভক্ত হয়ে তোমার চেন্নত কি তোমার গুণ কি ভক্তের চেন্নত কি বাবা কৌপিন ডোর মালা তিলক পঞ্চ সর্বদাই মুখে হরি হরি বলে কৃষ্ণ বলে ভক্তের গুণগান কি না ভগবানের নামকরণ করা নাকি বলছেন তার হৃদয়ের মধ্যেখানে তাকে ভগবানকে রাখতে হবে সেই জন্য তার ভক্তি আছে কি নববিধা ভক্তি যাকে বলে নাকি বলছেন এইটা ভগবানের গুণ নয় গো এটা ভক্ত ভক্তের হৃদয়ের মধ্যখানে বসবাস করে ভগবান নাকি হরি মালা তিলক কৌপিন বহির্বাস শিখা ডোর নাকি বলছেন এইটা হচ্ছে সর্বদা এই ভক্তের হচ্ছে লক্ষণ সেই জন্য আমার কাছে জিজ্ঞাসা করিল ভগবানের ভয় আছে জানেন শুধু দল ভক্তেরও ভয় আছে বিচার করা চাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তাহলে তোমার ভয়ে কি তয়ে কি বলো দেখি মোরে আমার কাছে বলো তুমি আজ প্রকাশ করে আমার ভয়ে ভক্তি তয়ে তৃপ্তি করে হলো কখনতে কীর্তন সদা মুখে আমার হরি হরি বলো দন্তনেতে নিত্য নিত্য করে যে জন সেইটাই আমার ভক্ত বাবা হয় দীপন আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় যে জন তৃপ্তি করে হরি বলতে পারে আর হরি বলা যায় নাকি সেই তো আমার ভক্ত বটে
বলছেন ভক্ত তাই তো আমরা বলি ভয় ভয় তো যেমন আমাদের বর্ধমানে গেলে হয়তো ব দয়ে ধয়ে রে ময়াকা দন্তান্ন হ্যাঁ তলায় একটা ছিল তো আর এখন কি আছে বদ হয়ে হয়ে ময়াকা দন্তন দেখুন এখনকার বাচ্চা হ্যাঁ মানে খুঁটুনিটা কমাপূর্ণ ছেলেটা কেটে দিয়েছে নাকি বলছেন যে ছোট্ট পাড়া করিস না বদ হয়ে রে ময়াকা দন্তন নাকি টানা লিখে দিয়েছো দরকার নেই বেড়াকার দাওয়ার নাকি তাই তো সেই জন্য ভগ হয়ে দয়ে ভয়ে ভয়ে ভরে তয়ে তৃপ্তি করে দন্তনে নৃত্য করে যে জন মুখে সর্বদাই হরি কথা গুণ গণ সেই জন্য বলে আরে ভক্তগণ সেই জন্য তোমার কাছে দিলাম কথাই আমি আর একটা কথা বাবা বলে গেলেন ভক্ত বড় সহস্র কথা গুরু রয়ে এসে গাছের ফলে গাছে থাকে ভোটা পরে কইছে গুরুকে গো ব্রহ্ম সস্তা নাকি বলছেন নাকি হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছচার জল মর কোচাতে ওটা মানে এই ছাইচের জল মর কোচায় মারতে হবে যেন মর কোচার জলটা ডেরেন দিয়ে বইয়ে না যায় কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলে তাহলে ব্রহ্ম জ্ঞান হচ্ছে আমাদেরকে গুরু হচ্ছে ব্রহ্ম সত্তা যিনি আমাদের পিতা সপ্তদ্বার হরি হরি বৈঠলো শ্রী হরি যে ভগবান বস করে আর ডাল কোনটা একটা ডাল হচ্ছে আমাদের নয় দুটো ডাল একটা ডাল একটা হচ্ছে কামের ডাল আর একটা হচ্ছে প্রেমের ডাল পুত্র রূপে কন্যা ফল বৃক্ষ লতা স্বরূপে এই দেহটা নাকি বলছেন এটা একটা গাছ তাহলে সেদিন আমাদের কামের ডাল কি হয় মরে যায় আর প্রেমের ডাল জ্যান্ত থাকে যার মধ্যেখানে নিষ্কাম যদি হয় তাহলে সে কিন্তু কখনো মরবে না নাকি বাবা তাহলে কেন বলুন তো আর নয়নের ধারা যেটা আমাদের এই বোটা স্বরূপ টপ 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 করে ভক্তের সঙ্গে ভগবানের যখন দেখা হয় তখন কিন্তু সেই নয়নের বাড়ি ঝরে তাকে বলা হয় মোটা ওই জন্য বলছে ভক্ত বড় শক্ত কথা সত্যি তো দেখবেন গুরু মেলে লাখে লাখে শিষ্য যেমন মেলে তেমনি ভগবান যাকে তাকে করা হবে না আর ভক্ত যাকে তাকে ধরা যাবে না আমি কি বলিব ভাবে কি বলিব ভাবে আমি আপনাদের জানাই আমি আপনাদের সেই জন্যই আমার কাছে গো জিজ্ঞাসা করিল ভক্ত বড় শক্ত কথা অমনি হয়ে গেল ভক্ত শক্ত হইতে হবে নরমাল ভক্ত হইলে হবে না নাকি বলছেন ওই যে বলছেন রং মেরে চলে চলে দুধে ভক্ত মধ্যে ভক্ত মেয়ে চলে ভক্ত ওইগুলো আছে সেগুলো হচ্ছে তার নিজের রুচিতে খাওয়া পরের রুচিতে পড়া এগুলাকে ভক্ত বলে না সে তো অনেক ভগবানও আছে দেখবেন মোটা মোটা কি বলবো সে কইরে পালিয়েছে নাকি কি গো অনেক জনাই আছে দেখবেন মোটা মোটা তুলসী গাছের মালা নিয়েছে বেল কাঠের মালা নিয়েছে দিনে তাই গৌর হরি বল বলছে আর কার কাছে খাইলো না মনে করো লাউ আছে সব দেখে বেড়ায় যে দিনের বেলা দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি নাকি বলছেন তা বলছে হ্যাঁ গো মশাই এই মুরগি কেন খাবেন তা বলছে মাল তো তলায় যাবে মালায় তো ঠিক না নাকি তা বলছে এইদিকে ভগবানকে ডাকা হবে বলে শোনো ডাকা তো হবে অবশ্যই কারণ আত্মাকে কষ্ট দিয়ে গোবিন্দকে লাভ করা যাবে না করতে হবে তবে কিন্তু কৃষ্ণ ভজনা করা যাবে তোমার মনে তো এখন লোভ আছে আর তুমি মালা কাটের গলায় দিয়ে মনে করছো যে আমি নিরামিষ খাবো তাইলে হবে না কি তাহলে তা সেটা হবে না তাহলে সেই জন্য বলছে ভক্তকে শক্ত হইতে হবে কোন দিক থেকে হৃদয় দিক থেকে শক্ত হওয়া চাই পরনারী মাতৃ সম মায়ের মতো জ্ঞান করতে হবে আর পরের মেয়েকে যদি নিজের মাতাজি ভাবো তাহলে তাকে কিন্তু হবে না ভক্ত নাকি বলছেন দাদা হবে সেই জন্য বলছে ভক্তই বড় শক্ত কথা গুরু রয় বসে আর গাছের ফল গাছে থাকে মোটা পড়ে খসে কোন সময় আমার গুরু হয় কোন সময় মাতা হয় কোন সময় পিতা হয় জানেন আপনাদের কাছে কথাই আমি বলে যাই সত্যিকারের তত্ত্ব কথা মিথ্যা বলি না আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তাহলে তোমার কথা দিলাম আমি তোমার পরিচয় কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন ও গো আমার ভগবানে মনেরই মতন তোমার কাছে বলি কথা শোনো গুণমণি আজ মিথ্যা কথা বলবো না গো সবার মাঝে আমাকে বলছে তুমি ভগবানকে বাদ দিয়ে আজকে বলো দেখি কি করেছো ভক্তের জন্য ভগবান কিন্তু ভগবানের জন্য ভক্ত নয় নাকি বলছেন হরি নামের গুণে হরি তো নামে নাকি এই ভক্ত আর তার স্ত্রী এই যে আপনাদের মনে করুন আমাদের এই বর্ধমান জেলাটা পেরিয়ে কোথায়
কোথায় বলেন নাকি ভগবান চোখে চয়মা লাগিয়েছে নাকি ভগবান যদি না দেখতে পায় তাহলে জীব জগৎ কি করে দেখবে কি হয় দেখা আমি কি বলিব আপনাদের জানা কেন্দ্রবিন্দু গ্রামেতে অজয় কুলে যার বাস ছিল আপনারা জানি জনে জানেন সুধি দল কেন্দ্রবিন্দু গ্রামেতে এই অজয় কুলে যার বাস ছিল নাকি গো একদিন আমার জয় দেবে দেখো কি কর্ম করেছে গীত গোবিন্দ সে জনা গো রচনা করেছে গীত গোবিন্দ রচনা করেছে তিনি লিখলেন সারগর লখনন মম শিরসি মন্নন দেহি পদ পল্লব মোরম যাই লিখতে না পারে রাধা রানীর চরণ দুখানি ভগবানের মাথায় ভক্ত হইয়া দিতে পারছে না ওরে সেজন দিতে পারছে না এখনকার ছেলেরা তো বউর চরণ মাথায় করে নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে মাথায় করে নিয়ে যাচ্ছে কি লালা ডাঙায় থেকে কাঁদা আছে পাচ্ছে না মাকে বাদ দিয়ে বউকে কাঁদে করে তুলছে ছেলে কাঁদে তোলা মানে চরণ তোলা হইলো কিছু মনে করো না বাবা আমার এই ভগবানকে তাই বলছি এবার এমন সময় কি হইল শুনুন দিয়া মন আপনারা জানি জনে শুনুন কথা এখন নিত্য নিত্য জয় দেব গঙ্গা স্নানে যে যাহাই সেটাই আমাদের জানাই আছে মিথ্যা বলে নাই কোথায় ওই বীরভূম জেলা থেকে কেন্দ্রবিন্দু গ্রাম থেকে আসতে কোথায় উদ্ধামপুরের ঘাটে যেটা উদ্ধারণ বলছে নাকি বলছেন ওই বাসে যে চাপবেন সে বুঝতে পারবে না উদ্ধামপুর থেকে বোলপুর 4 ঘন্টা লাগবে আমার জানা ছিল না কলকাতা ঘুরে আসা হবে বুঝতে পারছি সত্যি ভালো বাস দারুণ চালু আমার মায়ের ভাই ভাই গেল এই তা তো বর্ধমানের লোকজন সেটিং থাকবে কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই এবারে ভাইদের দেখো আমরা কি করব করাই কেমন তার ভক্তি তার স্ত্রী ভক্তিমতী সুন্দর ভাবে নিত্য নিত্য স্বামীর সেবা দিত আরে পদ সেবা করে তৈল মদন বাবা নিত্য নিত্য করে তৈল মদন করে দেখো শয়নেতে যায় আপনারা জানি মনে জানেন মহাশয় এবার শয়নেতে দেখে আমার পদ্মাবতী যে কেমন ভগবতী নারী বাবা সেই জনায় নেবে দাও মা সব লক্ষ্মী ভান্ডার মাল আমাকে দিয়ে দাও ভগবানকে দেবে না কটা কলা সিঙ্গাপুরি নিয়ে এসো আর একটু ছেনা নিয়ে এসো ছেনা দিয়ে ভগবানকে মানে শীতল দিতে হবে তো মনে করো ভগবানকে যেন টাকা দিও না মা দাও লক্ষ্মী ভান্ডার মাল সব আমাকে দাও 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 ভালো মেয়ে ছেলে দাও খুব সুন্দর আমার মা জননী এসে 20 টাকা দিয়েছে রে রে না তার কত বড় ভক্তিমতী সেজন সঙ্গে সঙ্গে যেমন ভক্ত তেমনি তার স্ত্রী সঙ্গে সঙ্গে সেই একটু প্রসাদ বদনে দিত এমন সময় একদিন ভগবানে দেখল ভক্ত বাড়িতে আমাকে বলছে না আমাকে বাদ দিয়ে তুমি কি করেছো দেখো কি করিয়েছো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিয়েছে নিজে আমাকে কিছু করতে হয় না আমি বাড়িতে ছিলাম না মাল ঢুকে পড়েছে আমার ভগবান কি বলিব ভাবের কথা আপনাদের জানাই পাগল রে
করেছে কি ভক্তের রূপ ধারণ করিয়ে দাঁড়াতে দাঁড়িয়েছে নাকি বাবা সঙ্গে সঙ্গে জয়দেবের রূপ ধারণ করিয়ে দাঁড়াইলো দাঁড়ে বাবা কি বলিব মরে এমন সময় পদ্মাবতীর কাছেই ও রেখায় ও গো আমার পদ্মাবতী শোনোই আমার ঠাই তাড়াতাড়ি দাও না সবা আমাকে গো জানি পদ্মাবতী বলে স্বামী শোনো গুণমণি এত তাড়াতাড়ি কেন চলে এলে হাই শরীরটা কি ভালো নয় বলো তো আমায় সেই সময়ে ভগবান কহিতেছে বাণী না না আমি চলে এলাম শোনো কথা কানে আগে আমার দেবে সেবা পরে গোবিন্দ সেবা হবে জানাই কথাই আমি বাবা আপনাদের তবে আগে আমার সেবা দাও পদ্মা বলছে কেন তুমি তো ভগবানের আগে সেবা দাও যেটা মশাই কার্ড নিতে এসেছে কার্ড এখন কার্ড দিয়েছে ঠিক আছে এখনকার দিনে কার্ড নিতে হয় মানে কি বলছে হ্যাঁ সুন্দর এখন আর ইউটিউবে দেখছেন সুন্দর আমার ইউটিউবে ভাই যারা এসেছে ইউটিউব করতে সব একবার নাম্বার দিয়ে দিচ্ছে একবারে কি বলবো আধার কার্ডের নাম্বার সত্যদের কাছে পৌঁছে গিয়েছে বুঝতে পারছি আমি কি বলিব ভাবের কথা বলিব ভাবের কথা সেই সময়ে জানি তারে যত্ন সহকারে হাতে ধরে নিয়ে গেল হাই সুন্দর ভাবে রন্ধন করিয়েছে আমার পদ্মা মহাশয় ব্যঞ্জনে সাজিয়ে দিল গোবিন্দকে জানি সঙ্গে সঙ্গে সেবাই আমার নিয়ে কক্ষেতে যখন আমার আমি চলে গেল সেই সময়ে শয়নেতে দেখিবারে পেল নিত্য নিত্য যেমন পদ্মা নিজ স্বামী তৈল মদন করে ওরে হাই ওই রকম গোবিন্দকে তৈল মদন করিল তৈল মদন করিস সঙ্গে সঙ্গে তৈল মদন যেমন করিল ভগবানে অমনি তখন আচ্ছন্ন হলো নিদ্রা গিয়েছে ভগবান ঘুমাইলে জীব জগৎ ঘুমাবে ভগবানের ঘুম আছে আহার আছে নিদ্রা আছে তাহলে মাল কত বড় জালিয়া হ্যাঁ কি বলছে আমি সঙ্গে সঙ্গে কি বলি বই আপনাদের জানাই আপনারা জানেন জানেন মহাশয় আমাকে বলছো যে তুমি গাঁজা খাও মেয়ে ছেলে ভক্ত নাকি মেয়ে ছেলে জানলে কি করি নিশ্চয় ভগবান সেই পথ দিয়ে যায় আর যত মেয়ে ছেলে কারবার ওরই আছে নাকি বলছেন হ্যাঁ সেই একজন মদন বলে একটা ছেলে জানেন পুকুরে জলে এক কোমর জলে দাঁড়িয়ে মানে সে নেমে দাঁড়িয়ে আছে আর সঞ্জয় ঘোষ রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাইক নিয়ে তা মদন বলছে ভাই বলছে ঠান্ডা দিনে কি করছিস বলছে আমি কি করছি বল দেখিনি তা এ তখন সঞ্জয় বলছে আমি জানি তুই কি করছিস বলছে কি করছিস বলছে তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস বুঝতে পারছিস শালা জানলি কি করি বলছে মাঝে মাঝে করি রে ভগবানের মুখের বাণী দেখুন পট করে বলছে ভক্ত মেয়ে ছেলে নিয়ে নাড়াচাড়া করে তাহলে জানলো কি করে মেয়ে ছেলে কারবার কার ভক্তের আছে এই ভদ্রলোকের আছে ভগবানের আছে ওপর থেকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে তোমার আপ ডাউন জ্ঞান না কমা পূর্ণ স্রোত জ্ঞান না আমি কি বলিব ভাবের কথা কি বলিব ভাবের কথা আমার যে একটু প্রসাদ এমন সময় বদনে দিয়েছে একটু প্রসাদ যেমন স্বামীর পাতে ভক্তিমতী নারী তো সঙ্গে সঙ্গে সেই ভক্তের পাতে মহাপ্রসাদ যেমনই মুখের মধ্যে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার আসল জয়দেব বাড়ি এসেছে আসল জয়দেব বাড়ি এসে পদ্মাকে বলছে পদ্মা তোমার কেমন ভক্তি তুমি কেমন জ্ঞানী তুমি কেমন যার জন্য আমি বাড়িতে নাই আমার আগে তুমি আহার করছো তখন পদ্মা বলছে তুমি বলো না বলো না
স্বামীকে সেবা না দিয়ে আমি আগে নিজে খাবো। এবার পদ্মা তখন ফেরে পড়ে গিয়েছে। ঘরে জয় দেব, বাইরে জয় দেব, সঙ্গে সঙ্গে করে ধরে নিয়ে যখন চলে গেল, কর মানে হাতে ধরে নিয়ে চলে গেছে। আর কি আমার ভগবানে থাকতে পারে জানি, মকরন্দ গন্ধ করে নাসিকাতে চলে গেল শনি। জানলো কি করে ভক্ত হয়ে, জানলো কি করে ভগবানের শব্দ স্পর্শ নাকি, কি বলছেন, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ দেখলে বোঝা যায়। মকরন্দ গন্ধ তখন ছড়িয়ে গিয়েছে। গীত গোবিন্দ খানা খুলে দেখিবারে পেল, শোলকের বাকি অংশটুকু আমার করেছে লেখো নরে ভালো। আমার যে কলমে জয় দেখো চালাতে পারে না, ভগবানের ভক্তের জন্য আপনাদের জানাই, সেই জন্য দেখো আমার অমনি দেয় সেজে। তাই বলিব আপনাদের কাছে কথাই আমি আগাগারে, ও গো আমার ভগবান বিচার করা চাই, ভক্ত তো নাই কিন্তু ভগবান কাজ সেজে দেয় নাকি। সেই জন্য হরি নামের গুণে, হরি নামে, হরি নামের গুণে, হরি নামে। মাঝে মাঝে ছেলেরা গায় না, এ নামে কে জানিল রে, কত ভক্ত হইতো বলুন নাকি, কোথায় ছিল রে মধুমাকা হরি না। যদি জগাই মাদাই না তাকি তো ভাই বলো নিতাই, গৌরকে কে কেউ চিন্ত বলো তো আমায়, গৌরকে চিন্ত নাম এনেছে কে নিতাই, নিতাই নিতাই, আগে নিতাই ভজো পরে গৌর পাবে। নিতাই এনেছে কিসে করে, ঝোলাতে না, মালাতে না, কৌপিনে না।